হরে কৃষ্ণ। তো সামনেই আসতে চললো চাতুর্মাস্য ব্রত। তো এই চাতুর্মাস্য ব্রত আপনারা কিভাবে পালন করবেন, কোন 4 মাস আপনারা পালন করবেন, কবে থেকে কবে পর্যন্ত প্রথম মাস চাতুর্মাসের, কবে থেকে কবে পর্যন্ত চাতুর্মাসের ব্রত দ্বিতীয় মাস আরম্ভ এবং সমাপ্ত, এবং কবে থেকে কবে পর্যন্ত তৃতীয় মাস চাতুর্মাসের আরম্ভ এবং সমাপ্ত, এবং চাতুর্মাসের সর্বশেষ মাস চতুর্থ মাস কবে থেকে শুরু এবং কবে পর্যন্ত চাতুর্মাস্য ব্রত চলবে। তো এই চাতুর্মাস্য ব্রতে এই 4টি মাস কোন মাসে কি কি আহার বর্জন করতে হবে, এই 4টি মাস আমরা কিভাবে পালন করব, কিভাবে অত্যন্ত সরলভাবে আমরা এই 4টি মাস পালন করতে পারি, সেটি শিল প্রভুপাদ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে বলবার চেষ্টা করব। এবং শাস্ত্রে এই চাতুর্মাস্য ব্রত পালন করা সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ, বরাহ পুরাণ, ভবিষ্যত্তর পুরাণ, স্কন্দ পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাসে কি উল্লেখ আছে, আমরা সেই শাস্ত্র প্রমাণ দিয়ে আমরা আপনাদেরকে বলবার চেষ্টা করব। তো আগামী 21শে জুলাই রবিবার দিন শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি থেকে সাধারণত ইসকনের ভক্তরা এই চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন। অনেক ভক্তরা, অনেক গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়রা তারা ওই শয়ন একাদশীর পরে দ্বাদশী তিথি থেকে তারা পালন করেন, সেটাও সঠিক, কোনো অসুবিধা নেই। এবং 15ই নভেম্বর শুক্রবার কার্তিক মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথি অর্থাৎ রাস পূর্ণিমা তিথিতে এই চাতুর্মাস্য ব্রত সমাপ্ত হবে। এই 4 মাস কেন আমাদেরকে এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আমরা সকলেই জানি যে খুব সামনেই আসতে চলেছে শয়ন একাদশী। তো ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শ্বেত দ্বীপে অনন্ত শয্যায় তিনি শয়ন করেন। সেই জন্য এই 4 মাস বিশেষভাবে ব্রত পালন করবার কথা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে। তো আষাঢ় মাসের শুক্লা পক্ষের শয়ন একাদশী তিথিতে ভগবান শয়ন করেন এবং ভাদ্র মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু তিনি পার্শ্ব পরিবর্তন করে। আমরা জানি পার্শ্ব একাদশী আসে, আমরা পালনও করে থাকি। তো তিনি পার্শ্ব পরিবর্তন করেন, অর্থাৎ 2 মাস পরে তিনি পার্শ্ব পরিবর্তন করেন এবং তার কিছুদিন পরে উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন। এই 4 মাস কেন আমাদের এত নিয়ম পালন করতে হয়? প্রকৃতির নিয়মে কোটি কোটি বছর ধরে এটা হয়ে আসছে। প্রাকৃতিকের যে প্রকৃতির নিয়মে সাধারণত মানব দেহে রজগুণ এবং তমগুণ এই 4টি মাস বৃদ্ধি পায়। সেই জন্য যারা ভগবত ভজন করেন, যারা ভগবত ভক্তি লাভ করছেন, যারা কৃষ্ণ ভক্তিতে বর্ধিত হতে চান, এই কারণে এই 4টে মাস আমাদেরকে সংযম হতে হয়, সংযম বিধি পালন করতে হয়। ভগবানকে সন্তুষ্টি করবার জন্য আমাদেরকে কিছু সাধনা করতে হয়। সেই জন্য এই 4টি মাসকে অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক এই 4টি মাসকে একত্রিত বলা হয় চাতুর্মাস্য ব্রত। তো শাস্ত্রে উল্লেখ আছে এই 4টি মাস মনুষ্য জীবনকে সঠিকভাবে পরিচালনা করা যায় এবং শাস্ত্র নিয়ম বিধি মেনে যদি এই চাতুর্মাস্য ব্রত পালন করা যায় তাহলে মৃত্যুর পর সেই জাতক জাতিকার ঊর্ধ্বগতি লাভ হয় এবং স্বর্গে তিনি সুখভোগ করেন। সাধারণত যারা কৃষ্ণ ভক্ত, যারা ভগবত ভক্তি লাভ করছেন, যারা ভক্তিপথে অগ্রসর হতে চান বা যারা বৈষ্ণবরা, তারা কখনো কোনো ব্রত
বা ভগবানের কোনো বিশেষ তিথি যে তারা পালন করেন, তারা কোনো স্বার্থে নয়, কোনো পূর্ণ কর্মের জন্য নয়, বা কোনো কিছু কামনা বাসনার ইচ্ছায় সাধারণত তারা ব্রত করেন না বা করা উচিত নয়। কৃষ্ণ ভক্তি বর্ধিত হওয়ার জন্যই, ভগবানকে সন্তুষ্টি করবার জন্যই সমস্ত ব্রত কৃষ্ণ ভক্তরা পালন করে থাকেন। তো এই চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে চৈতন্য চরিতামৃতের ৫ম অধ্যায়ের উল্লেখ আছে যে মহাপ্রভুর যত পার্শ্বদরা আছেন তারা সমস্ত বঙ্গদেশ থেকে নীলাচলে চলে যেতেন। সেখানে গিয়ে তারা মহাপ্রভুর অনুগত্যে থেকে রথযাত্রা বিশেষভাবে পালন করতেন এবং শ্রী মহাপ্রভুর অনুগত্যে থেকে 4টি মাস এই চাতুর্মাস্য ব্রত তারা অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে তারা পালন করতেন। এবং কার্তিক মাসের উত্থান একাদশীর পর রাস পূর্ণিমা পালন করে তারা যে যার দেশে ফিরে আসতেন। এটি চৈতন্য চরিতামৃতের ৫ম অধ্যায়ে উল্লেখ আছে। মহাপ্রভুর যিনি গুরুদেব ছিলেন মাধবেন্দ্র পুরীপাদ, তিনি কিন্তু এই চাতুর্মাস্য ব্রত নিজে পালন করতেন এবং কিভাবে তিনি পালন করতেন সেটা আমরা চৈতন্য চরিতামৃত থেকে পেয়েছি। এবং তিনি দেখিয়ে দিয়ে গেছিলেন যে কিভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হয়। তার ফলে মহাপ্রভু তিনিও পালন করেছিলেন এবং তার পার্শ্বদের নিয়ে তিনি এই চাতুর্মাস্য ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। এবং আমাদের মতন অধপতিত জীবদের উদ্ধার করবার জন্য তিনি এই চাতুর্মাস্য ব্রত নিজে আচরণ করে তিনি কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে এই চাতুর্মাস্য ব্রত পালন করতে হয়। এছাড়া পূর্বাতন আচার্যরা সকলেই এই চাতুর্মাস্য ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে কিন্তু পালন করেছিলেন। সেই জন্য আমাদের যারা আমরা কৃষ্ণ ভক্তি উন্নতি হতে চাই, কৃষ্ণ ভাবনাময় হতে চাই এবং ভগবানকে সন্তুষ্ট করতে চাই, আমাদের সকলের উচিত এই চাতুর্মাস্য ব্রত পালন করা। তো এই চাতুর্মাস্য ব্রত পালন করবার জন্য আমাদের শাস্ত্রে এই যে 18টি পুরাণ আছে, ব্যাসদেব রচনা করেছিলেন, সেই 18টি পুরাণের মধ্যে ভবিষ্যোত্তর পুরাণে কি উল্লেখ আছে আপনারা দেখুন। যো বিনা নিয়মং মত্ত ব্রতং বা জপ্পমে বপা চাতুর্মাস্য নয় মূর্খ জীবন নপি মৃত্যু হিস্বা। যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস্য যাপন করে সেই মূর্খ ও জীবিত অবস্থায় মৃত্যুতুল্য। তো আমরা দেখতে পেলাম শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি নিয়ম কানুন ব্যতীত, শাস্ত্র সিদ্ধান্ত ব্যতীত নিজের মন গড়া যদি এই চাতুর্মাস্য ব্রত পালন করে সেই ব্যক্তি জীবিত অবস্থাতেও মৃত বলে গণ্য করা হয়। এমনকি ব্রহ্মা নারদমুনিকে বলেছিলেন যে ভক্তি সহকারে যে এই চাতুর্মাস্য ব্রত পালন করেন তিনি এই দেহ ছাড়বার পর অর্থাৎ মৃত্যুর পর তিনি ভগবদ্ধাম বৈকুণ্ঠ লোকে তিনি গমন করেন। এখন কোন মাসে কি কি আমাদেরকে বর্জন করতে হবে, তো সেটি স্কন্দ পুরাণে বিশেষভাবে উল্লেখ আছে। আপনারা দেখুন কোন মাসে কি কি আমাদের বর্জন করতে হবে। শ্রাবণে বর্জ্যাৎ শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধং অশ্ব যুজে মাসি কার্তিকে চ আমিষং ত্যজেৎ। শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ এবং কার্তিকে আমিষ বর্জন করবে। এটি স্কন্দ পুরাণে উল্লেখ আছে। তো আপনারা দেখলেন, আপনারা নোটেশন করে নিতে পারেন এই ভিডিওটি স্ক্রিনশট মেরে কোন মাসে আপনারা কিভাবে পালন করবেন। আমরা একটু পরে আলোচনা করব যে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত প্রথম মাস, চাতুর্মাসের প্রথম মাস, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চাতুর্মাসের দ্বিতীয় মাস আরম্ভ, এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত তৃতীয় মাস আরম্ভ, এবং কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চাতুর্মাসের চতুর্থ মাস আরম্ভ। আমরা ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা আপনারা লিখে রাখতে পারেন। তো আপনারা দেখলেন স্কন্দ পুরাণে বলা হলো যে শ্রাবণে বর্জয়েত শাকং, অর্থাৎ শ্রাবণ মাসে আমাদের শাক বর্জন করতে হবে। দধি ভাদ্রপদে তথা, অর্থাৎ দই আমাদের কিন্তু ভাদ্র মাসে বর্জন করতে হবে। দুগ্ধ অশ্ব যুগে মাসি, অর্থাৎ আশ্বিন মাসে, ভাদ্রের পরে আশ্বিন মাসে আমাদেরকে দুধ বর্জন করতে হবে। এবং কার্তিকে চ আমিষং ত্যজেৎ, অর্থাৎ কার্তিক মাসে আপনারা যারা আমিষ গ্রহণ করেন
তারা চেষ্টা করবেন 4টি মাস আমিষ বর্জন করতে। হয়তো আপনাদের অত্যন্ত কষ্টকর বিষয় হয়ে যাবে, কিন্তু যদি একান্ত না পারেন তাহলে অবশ্যই কিন্তু কার্তিক মাসে সমস্ত প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম সর্বপ্রকারের আমিষ দ্রব্য কিন্তু অবশ্যই কার্তিক মাসে বর্জন করবেন। এটি কিন্তু স্কন্দ পুরাণে উল্লেখ আছে। এমনকি কার্তিক মাসে আমাদের মাসকলাই এটি খাওয়া যায় না, এটি বর্জন করতে হবে। ঠিক আছে? তো এইভাবে প্রতিটা মাস, এই 4টি মাস আপনারা অত্যন্ত সহজ সরলভাবে আপনারা এগুলোকে বর্জন করে আপনারা এই চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। আমরা একটু পরে আমরা আলোচনা করব যেটা কঠিন পদ্ধতিতে কিভাবে এই চাতুর্মাস ব্রত পালন করার নিয়ম শাস্ত্রে আছে, সে বিষয়ে আলোচনা করব। আপনাদের যাদের সম্ভব হবে তারা আপনারা এই নিয়ম অত্যন্ত উচ্চতর নিয়মে, সর্বোত্তম নিয়মে আপনারা এই চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেন। যদি না পারেন তাহলে একদম সোজা সরলভাবে এই 4টি মাস আপনারা শ্রাবণ মাসে আপনারা শাক বর্জন করবেন, দই বর্জন করবেন ভাদ্র মাসে, আশ্বিন মাসে আপনারা দুধ বর্জন করবেন এবং কার্তিক মাসে সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, যেটা নিয়ম সেবার মাস বলা হয়ে থাকে, এবং সর্বপ্রকারের মাসকলাই ডাল এটি বর্জন করবেন। তো ব্রত কবে শুরু হবে সে বিষয়ে কিন্তু বরাহ পুরাণেও বলা আছে। আপনারা দেখুন বরাহ পুরাণে কি বলা হচ্ছে, ব্রত কবে শুরু হবে। তো বরাহ পুরাণে উল্লেখ আছে, আষাঢ় শুক্লা দ্বাদশং পূর্ণমাসামথাপি বা চাতুর্মাস্য ব্রতারম্ভং কুর্যাৎ কর্কট সংক্রমে অভবেতু তুলা কেহপি মন্ত্রেণ নিয়মং ব্রতিঃ কার্তিকে শুক্লা দ্বাদশং বিধিবত্তৎসমাপয়েৎ। আষাঢ় মাসের শুক্ল দ্বাদশীর তিথি থেকে কার্তিকের শুক্ল দ্বাদশী পর্যন্ত 4 চন্দ্রমাস অথবা আষাঢ় পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত 4 চন্দ্রমাস কাল অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস্য ব্রতের সময়কাল। তো আপনারা জানতে পারলেন যে আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্লা পক্ষের দ্বাদশী পর্যন্ত 4 চন্দ্রমাস কাল অথবা কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রতের সময়কাল। অর্থাৎ 3টে ভাবে আপনারা কিন্তু এই চাতুর্মাস্য ব্রত পালন করে থাকেন। ইসকনের ভক্তরা সাধারণত কি করেন যে এই শয়ন একাদশী পরে যে পূর্ণিমা তিথি আসছে সেই পূর্ণিমা তিথি থেকে অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি থেকে আপ টু কার্তিক মাসের পূর্ণিমা মানে রাস পূর্ণিমা তিথি পর্যন্ত, মানে পূর্ণিমা টু পূর্ণিমা সাধারণত ইসকনের ভক্তরা পালন করে থাকে। অনেক বৈষ্ণব সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, তারা কিন্তু এই যে শয়ন একাদশীর পর দ্বাদশী তিথি থেকে একদম উত্থান একাদশীর দ্বাদশী তিথি পর্যন্ত তারা কিন্তু পালন করে থাকেন। আবার কিছু মানুষ তারা এই কর্কট সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত সূর্য সিদ্ধান্ত অনুযায়ী কার্তিক পর্যন্ত এই চাতুর্মাস ব্রতের কিন্তু সময়কাল। আপনারা জানতে পারলেন বরাহ পুরাণেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে কবে থেকে কবে পর্যন্ত এই চাতুর্মাস ব্রত। তো যেহেতু চান্দ্র মাসে এই ব্রত পালন করতে হয় তাই সাধারণত ইসকনের ভক্তরা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই যে পূর্ণিমা তিথি অর্থাৎ এই যে শয়ন একাদশীর পরে যে পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা তিথি থেকে উত্থান একাদশী ভগবান যে জাগরণ হন সেই উত্থান একাদশীর পরে রাস পূর্ণিমা তিথি পর্যন্ত কিন্তু সাধারণত ইসকনের ভক্তরা এই 4 মাস পালন করে থাকেন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4টি মাস হচ্ছে এই চাতুর্মাস্য ব্রত। তো এখন আমরা দেখে নেব চাতুর্মাস ব্রতের কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত প্রথম মাস আরম্ভ, দ্বিতীয় মাস আরম্ভ, তৃতীয় মাস আরম্ভ এবং চতুর্থ মাস আরম্ভ, এবং কোন কোন মাসে কি কি বর্জন করতে হবে আমরা দেখে নেব। দেখুন আপনার ভিডিওতে। কবে থেকে কবে পর্যন্ত এই চাতুর্মাস ব্রত? 21 জুলাই 2024 রবিবার গুরু পূর্ণিমা থেকে 15 নভেম্বর 2024 শুক্রবার কার্তিক পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস্য ব্রত সমাপ্ত। তো এই 4 মাস কি কি বর্জন করতে হবে আমরা দেখে নিই। চাতুর্মাসের প্রথম মাস আরম্ভ 5ই শ্রাবণ 21 জুলাই রবিবার থেকে 1 ভাদ্র 18 অগস্ট রবিবার পর্যন্ত শ্রাবণ মাস সম্পূর্ণরূপে শাক বর্জন করতে হবে। চাতুর্মাসের দ্বিতীয় মাস আরম্ভ 2 ভাদ্র 19 অগস্ট সোমবার থেকে 31 ভাদ্র 17 সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত ভাদ্র মাস দই বর্জন করতে হবে। চাতুর্মাসের তৃতীয় মাস আরম্ভ 1 আশ্বিন 18 সেপ্টেম্বর বুধবার থেকে 29 আশ্বিন 16 অক্টোবর বুধবার পর্যন্ত আশ্বিন মাস সম্পূর্ণরূপে দুধ বর্জন করতে হবে। চাতুর্মাসের চতুর্থ মাস আরম্ভ 30 আশ্বিন 17 অক্টোবর বৃহস্পতিবার থেকে 29 কার্তিক 15 নভেম্বর শুক্রবার পর্যন্ত কার্তিক মাস মাসকলাই আহার বর্জন করতে হবে এবং সর্বপ্রকার আমিষ দ্রব্য আহার বর্জন করতে হবে।
তো আপনারা জানতে পারলেন এই শয়ন একাদশীর পরে যে পূর্ণিমা তিথি অর্থাৎ ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা তিথি থেকে আপ টু রাস পূর্ণিমা তিথি পর্যন্ত এই 4টি মাস কিন্তু এই চাতুর্মাস্য ব্রত। তো গুরু পূর্ণিমার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলে পোস্ট করবো, তা আপনারা দেখে নেবেন। গুরু পূর্ণিমায় কী কী করা উচিত, কী কী কর্তব্য, আমরা সে বিষয়ে আজকে আলোচনা করছি না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই চাতুর্মাস ব্রত আমরা কিভাবে পালন করব, কবে থেকে কবে পর্যন্ত চাতুর্মাস ব্রত, চাতুর্মাস ব্রতে আমরা কী কী করণীয়, ওই চাতুর্মাস্য ব্রত আমরা কিভাবে পালন করব, এই 4টি মাস আমরা কিভাবে পালন করব। প্রথম কথা হচ্ছে এই 4টি মাস আপনারা যারা আমিষ গ্রহণ করেন চেষ্টা করবেন এই 4টি মাস সম্পূর্ণরূপে আমিষ দ্রব্য বর্জন করার। আমি জানি অনেকেরই সম্ভব হবে না, কিন্তু একান্ত যদি না সম্ভব হয় অন্তত তাহলে কার্তিক মাসে অবশ্যই কিন্তু আমিষ বর্জন করবেন। আমরা পরবর্তীকালে ভিডিও দেব যে দামোদর মাস বা কার্তিক মাস কিভাবে পালন করতে হয়, কি কি করণীয়, আমিষ দ্রব্য গ্রহণ করলে কি কি ক্ষতি হয়, সেসব বিষয়ে আমরা আলোচনা করব। আজকে সেই বিষয়ে আলোচনা করছি না। তো সর্বপ্রকার আমিষ দ্রব্য কিন্তু অবশ্যই আপনারা কার্তিক মাসে বর্জন করবেন। আর প্রসাদভোজী ভক্তদের তো কিছু বলারই নেই, তাদের উদ্দেশ্যে এটাই আমরা বার্তা দিতে চাই যে শ্রাবণ মাসে আপনারা অবশ্যই সর্বপ্রকারের শাক বর্জন করবেন। ভাদ্র মাসে আপনারা দই, মিষ্টি দই, টক দই, বিভিন্ন প্রকারের দই আপনারা বর্জন করবেন। আশ্বিন মাসে আপনারা দুধ বর্জন করবেন এবং কার্তিক মাসে মাসকলাই, সিম, বরবটি, বেগুন প্রভৃতি বীজ জাতীয় দ্রব্য, বীজ জাতীয় সবজি সেগুলো কিন্তু আপনারা বর্জন করবেন। ভগবানের সেবায় অর্চন, বন্ধন প্রভৃতি নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখার চেষ্টা করবেন। প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতিতে যোগদান করবেন, বেশি বেশি সংখ্যক, অধিক সংখ্যক হরিনাম জপ করবেন মালার দ্বারা, তুলসী পরিক্রমা করবেন, তুলসীতে জল সেচন করবেন, তুলসী আরতি করবেন, তুলসী মহারানীকে প্রণাম নিবেদন করবেন। এইভাবে আপনারা কিন্তু এই চাতুর্মাস্য ব্রতটি কিন্তু পালন করবার চেষ্টা করবেন। প্রতিদিন এই কাজগুলো অবশ্যই করবেন। ভগবদ গীতা ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সমস্ত বেদের সারাতি সার, নির্যাস, সমস্ত বেদ, এই যে 4টি বেদ ঋক, শ্যাম, যজু, অথর্ব, এই যে 4টি বেদ এবং অষ্টাদশ পুরাণ বেদব্যাস রচনা করেছিলেন। এই 18টা পুরাণ এবং 4টি বেদ সমস্ত নির্যাস মানে রস হচ্ছে ভগবদ গীতা যথাযথ, অর্থাৎ ভগবদ গীতা। সেই ভগবদ গীতা কমপক্ষে অন্তত 1টি শ্লোক অনুবাদ সমেত অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করবেন। ভগবদ গীতা যথাযথ আপনার যদি গৃহে না থাকে অবশ্যই আজই আপনি আপনার নিকটতম ইস্কন মন্দির থেকে সংগ্রহ করে নিন ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, অর্থাৎ যথাযথ। খুব সুন্দরভাবে শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন। আপনারা ভগবদ গীতা যথাযথ অবশ্যই এই 4 মাস প্রতিদিন, যদি সময় কমও থাকে অন্তত 1টি করে লাইন অনুবাদ সমেত পড়বার চেষ্টা করবেন। শ্রীমদ্ ভাগবতম পাঠ করার চেষ্টা করবেন, না পারলে শ্রবণ করবার চেষ্টা করবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন রকমের, ভক্তদের তাদের চ্যানেল থেকে শ্রবণ করবেন। বরিষ্ঠ সন্ন্যাসবিন্দুরা, সিনিয়র ডিভোটিস যারা আছেন তাদের মুখ থেকে সেই ভাগবতম কথা শোনবার চেষ্টা করবেন। কিছু সময় হলেও আমাদের ইস্কন মন্দিরে রেগুলার ভাগবত পাঠ হয়। ইস্কনের বিভিন্ন আপনি চ্যানেল আছে বিভিন্ন মন্দিরের, সেখান থেকে আপনি খুলে আপনি সেটা শ্রবণ করতে পারেন। এমটিভি খুলতে পারেন, অর্থাৎ মায়াপুর টিভিতে রেগুলার সকালে ভাগবত পাঠ হয়, সেটাও আপনি শ্রবণ করতে পারেন। সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন, পূর্বেই বলা হয়েছে। নেশা বর্জন করবেন, জুয়া পাশা তাস এগুলো খেলবেন না, অবৈধ নারী পুরুষ সঙ্গ এগুলো করবেন না, অসৎসঙ্গ এড়িয়ে চলবেন, গ্রাম্য কথাবার্তা, তর্ক, ক্রোধ, মিথ্যা ভাষণ এই সমস্তগুলো করবেন না, এগুলোকে এড়িয়ে চলবেন। কারণ প্রাকৃতিক নিয়মে এই 4টি মাস কিন্তু এমনিই তমগুণ বেশি থাকে, তমগুণ এবং রজগুণ, অর্থাৎ কলির প্রভাব। সেই জন্য প্রাকৃতিকের নিয়ম অনুযায়ী এই রজগুণ এবং তমগুণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এই 4 মাস। সেই জন্য আমাদেরকে সংযম থাকতে হবে, ভগবানের সেবায় নিয়োগ থাকতে হবে। তো সেই জন্য এই ধরনের কাজ যদি করা হয় তাহলে কিন্তু কলির প্রভাব অনেক বাড়বে এবং অনৈতিক কাজ আমাদেরকে করবার জন্য আকৃষ্ট করবে। তো এই পাপ কাজগুলো করবার জন্য কিন্তু কলি প্রভাব সৃষ্টি করবে। সেই জন্য এই 4 মাস অত্যন্ত নিয়ম অনুপাতে
সংযতভাবে জীবনযাপন করা উচিত। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, প্রাতঃ স্নান করা, তো এইসব নিয়মাবলী হচ্ছে সর্বজনীন, সকলের জন্য কিন্তু এই নিয়মগুলি। তো ব্যক্তিগতভাবে আপনারা কেউ কঠোরভাবে নিয়ম শাস্ত্রে উল্লেখ আছে সেটি কিন্তু পালন করতে পারেন। তো কঠোরভাবে নিয়ম খুব কঠিন ব্যাপার, সেটা যে সারাদিনে একবার হবিষণ্য গ্রহণ করা, বিছানা না পেতে মাটিতে শয়ন করা, থালাবাটি ব্যবহার না করা, কলাপাতা অথবা পদ্ম পাতার মধ্যে আহার করা, শরীরে তেল মর্দন করা যাবে না, ক্ষৌর কর্ম করা যাবে না, মৌনব্রত অর্থাৎ কৃষ্ণ নাম ব্যতীত, কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো প্রজল্প বা জল্পনা বা কোনো কথা বলা যাবে না। কেউ কেউ আবার লবণ, মিষ্টি এবং দুগ্ধজাত দ্রব্যও কিন্তু বর্জন করেন। মাটিতে মুখ দিয়ে খাবার গ্রহণ করা, তো এগুলো অত্যন্ত কঠোর বিধিনিষেধ। তো কলিযুগে আমাদের মন্দমতি, মন্দগতি, মন্দভাগ্য, তো এই কঠিন নিয়ম অনেকেই পালন করতে পারবেন না। হাজার হাজার মানুষের মধ্যে এক আধজন মানুষ এই কঠোর নিয়ম পালন করতে পারে। যাদের সম্ভব, যদি কেউ সম্ভব হয় আপনারা করতে পারেন, সেটি সর্বোত্তম ব্রত, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। আমাদের উচিত এই 4 মাস অত্যন্ত বেশি পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের বেশি বেশি সংখ্যক জপ করা উচিত। মালার দ্বারা শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে। হরিভক্তি বিলাস গ্রন্থ বলা হয়েছে চাতুর্মাস্য কর্তব্যং কৃষ্ণ ভক্তি বিবদ্ধয়েত, অর্থাৎ এই চাতুর্মাস্য ব্রত আমাদের পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রসন্ন করা, কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করবার জন্য। সেই জন্য কিন্তু আমাদের বিশেষ করে এই 4টি মাস নিয়ম অনুযায়ী নিজেকে সংযম করতে হয়। ভগবানের সেবা পূজায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োগ করতে হয়, সবসময় কৃষ্ণ চেতনায় থাকা উচিত। কোনো রকম মুক্তি লাভ করবার জন্য কিন্তু এই ব্রত পালন করা উচিত নয়। তো আসুন আমরা দেখে নিই এই চাতুর্মাস্য ব্রত পালন করতে গেলে তার পূর্বে আমাদের শয়ন একাদশীর পূর্ণিমা তিথিকে যদি আমরা পালন করি, তার আগে দিন আমাদেরকে সংকল্প করতে হবে ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে, সুগন্ধি পুষ্প দেবেন, এবং চন্দন লেপন করে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে হবে? যে ভগবান যেন এই 4টি মাস আমি যেন কায় মনো বাক্য দিয়ে আপনার সেবায় যাতে নিয়োগ থাকতে পারি, সেই জন্য আপনি আমাকে কৃপা করুন। সেই জন্য আমি আপনার কাছে আজকে আমি এই সংকল্প করতে মনস্থির করেছি। তো সেই সংকল্পের একটি মন্ত্র আছে, দেখুন সেই সংকল্পের মন্ত্রটা কি, আপনারা দেখে নিন। চাতুর্মাস্য ব্রত সংকল্প মন্ত্র: জপ হোমাদ অনুষ্ঠানং নাম সংকীর্তনস্থতা স্বীকৃত পার্থ ইয়ে দেবং গৃহত নিয়মবুদহ। হে দেব, জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইয়ে নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হউক। তো আপনারা এটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন বা লিখে নিতে পারেন কিন্তু মন্ত্রটা, সংকল্প মন্ত্রটি। তো এখানে বলা হয়েছে, হে দেব, জপ হোমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার এই ব্রত গ্রহণ করিলাম। হে কেশব, আপনার অনুগ্রহে ইয়া নির্বিঘ্নে সিদ্ধিপ্রাপ্ত হন। তো এখন আমরা আলোচনা করবার চেষ্টা করব শিল প্রভুপাদ তিনি আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন এই চাতুর্মাস্য ব্রত পালন করবার ব্যাপারে। শিল প্রভুপাদ বলেছেন, কেউ গৃহস্থ হোক বা সন্ন্যাসী হোক, এই চাতুর্মাস্য ব্রত সকলকেই পালন করা অবশ্যই কর্তব্য। এই ব্রতটি সকল আশ্রমের জন্যই কিন্তু পালন করা বাধ্যতামূলক। 4টি আশ্রম আছে, গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস। এই 4টি আশ্রমে কিন্তু এই চাতুর্মাস্য ব্রত পালন করা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। অনেকে ভাবতে পারেন, না আমরা তো গৃহস্থ ভক্ত, আমরা কেন চাতুর্মাস্য ব্রত পালন করব? না, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রমে কিন্তু এই চাতুর্মাস্য ব্রত পালন করা বাধ্যতামূলক। এই ব্রত পালন করবার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই 4 মাস কাল ভোগ বাসনাকে সংকুচিত করা। সেটা খুব একটা কঠিন কাজ নয়। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে
সর্বপ্রকার আমিষ আহার পরিত্যাগ করতে হয়। আমিষ আহার মানে হচ্ছে মাছ মাংস আহার, তেমনি মুসুর ডাল, মাসকলাইয়ের ডাল আমিষ আহার বলে কিন্তু শাস্ত্রে গণনা করা হয়েছে। তো এই দুটি ডালের মধ্যে প্রচুর পরিমাণের প্রোটিন থাকে, এই মাসকলাইয়ের ডাল এবং মুসুর ডালের মধ্যে, সেই জন্য আমিষ বলে গণনা করা হয়। বর্ষাকালে এই 4টি মাস ইন্দ্রিয় তৃপ্তিকর আহারাদি পরিত্যাগ করবার অনুশীলনী করতে হয়। তো শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 4-এর 169 তাৎপর্যে শিল প্রভুপাদ বলেছেন, ভারতবর্ষে বর্ষাকালের 4টি মাস অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য এক স্থান থেকে আরেক স্থানে ভ্রম্যমান সব সাধুরা তাদের ভ্রমণ স্থগিত রেখে কোনো পুণ্যস্থানে, কোনো তীর্থে, কোনো মন্দিরে অবস্থান করেন এবং সেই সময় কতগুলো বিধি নিষেধভাবে দৃঢ়তার সঙ্গে পালন করতে হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে যে সেই সময় কেউ যদি অন্তত 4 বার বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেন তাহলে বুঝতে হবে তিনি সমস্ত ব্রহ্মাণ্ড ভ্রমণ করেছেন। এই ধরনের পরিক্রমা করার ফলে গঙ্গার জলের দ্বারা নিম্নাতে সমস্ত পুণ্যতীর্থ দর্শন হয়ে যায় এবং অনায়াসে ভগবত ভক্তির স্তরে উন্নতি হওয়া যায়। তো আমরা শাস্ত্রে দেখতে পাই শ্রী ভক্তি রসামৃত গ্রন্থের 9ম অধ্যায়ে ভক্তি কিভাবে অনুশীলন করতে হয় সে ব্যাপারে বিশদভাবে রূপ গোস্বামী পাদ তিনি বর্ণনা করেছেন। অনেক লোক আছেন যারা উন্নত স্তরের জীবন অথবা স্বর্গ আরোহণ করবার জন্য, তো এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রা পরিচালনা করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয়। যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারীরা 4টি মাস তারা বিভিন্ন ক্ষৌরকর্ম, চুল কাটেন না, দাড়ি কাটেন না, নিষিদ্ধ জিনিস তারা কখনোই আহার করেন না, দিনে 1 বারের বেশি 2 বার আহার করেন না, অথবা কখনো গৃহ তারা কিন্তু পরিত্যাগ করে না। এইভাবে সাংসারিক সুখ পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। এই তপময় যজ্ঞ কিভাবে করতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সহজ সরলভাবে আমাদের ভগবদ্ গীতার মাধ্যমে তিনি কিন্তু বলেছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার 4র্থ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে আপনারা যদি শ্লোকটি পড়েন তাহলে সেখানে তাৎপর্যে আপনারা দেখতে পারবেন খুব সুন্দরভাবে শিল প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন। ভগবান যে শ্লোকটি বলেছিলেন সেইটিকে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এইভাবে আপনারা এই 4টি মাস নিজের ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের সেবায় নিয়োগ করবার চেষ্টা করুন। আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থাকলে, আপনার উইকেন্ডেতে ছুটি থাকে, সেই ছুটির দিনগুলোকে সৎ ব্যবহার, সৎ কাজে লাগান। কীভাবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করুন। ওখানে ভাগবতম পাঠ হয়, বিভিন্ন গ্রন্থ, শাস্ত্রীয় গ্রন্থ পাঠ হয়, সেগুলো শ্রবণ করবার চেষ্টা করুন। ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করুন, কীর্তনে অংশগ্রহণ করুন, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করুন। এইভাবে 4টি মাস উদযাপন করুন, তার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। কেমন? তো এটাই ছিল আজকের ভিডিও বলার। আপনারা এই 4টি মাস অবশ্যই এই চাতুর্মাস্য ব্রত যদি কঠোরভাবে না পালন করতে পারেন তাহলে সহজ সরলভাবে যেভাবে বললাম সেভাবে আপনারা কিন্তু অবশ্যই পালন করবেন, আমরা আশা রাখবো। এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা এইভাবেই এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি 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 সংখ্যক শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। তাহলে আমরা যখনই যে কোনো ভিডিও আমরা শিক্ষামূলক শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভিডিও আপলোড করব আমাদের চ্যানেলে, সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে যাবে। ঠিক আছে? হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।